মাত্র ৯০,০০০ টাকার একটি ট্যুর প্যাকেজ কি সত্যিই মালদ্বীপ আর শ্রীলঙ্কা ঘুরে আসা সম্ভব? আর যদি সম্ভব হয় তাহলে এই টাকায় আসলে কি কি পাবেন? কোথায় অতিরিক্ত খরচ হবে? গ্রুপ ট্যুর নেওয়া ভালো নাকি নিজে নিজে ট্যুর প্ল্যান করলে লাভ বেশি? আজকের ভিডিওতে আমি আমার পুরো ভ্রমণের বাস্তব অভিজ্ঞতা শেয়ার করব। কোথায় কত টাকা খরচ হয়েছে, কোন কোন জায়গায় বাড়তি টাকা দিয়েছি, কি কি ভুল করেছি আর বুকিংয়ের আগে কি কি জানা জরুরি, সবকিছু জানাবো এই ভিডিওতে। তাই ভিডিওর শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক। আমাদের যাত্রা শুরু হয়েছিল বাংলাদেশ এয়ারপোর্ট থেকে রাত 11টায় ফিটস এয়ারের একটি ফ্লাইট দিয়ে। জীবনের প্রথম বিদেশ ভ্রমণ হওয়ায় উত্তেজনার কোনো কমতি ছিল না। বিমান কর্মীরাও আন্তরিক ছিলেন, তাই শুরুটা বেশ স্মরণীয় ছিল। শ্রীলঙ্কায় 2 ঘন্টা ট্রানজিট করার পর আবার একই বিমানে মালদ্বীপের উদ্দেশ্যে উঠলাম, কিন্তু প্রায় 1 ঘন্টা অপেক্ষার পর ঘোষণা এলো বিমানের ইঞ্জিনে প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছে, তাই আজ আর ফ্লাইট যাবে না। তবে একই দিনে বিকাল 3টায় আমাদের শ্রীলঙ্কা এয়ারলাইন্সের ফ্লাইটে মালদ্বীপ পাঠানো হয়। মালদ্বীপে নেমে আমরা চলে গেলাম মাফুসি আইল্যান্ডে। যদিও মূল প্যাকেজ অনুযায়ী আমাদের 3 রাতেই হুলুমালে থাকার কথা ছিল, কিন্তু আমরা ভ্রমণটাকে আরও সুন্দর করার জন্য নিজেরাই পরিকল্পনা বদলাই। 1 রাতে হুলুমালে আর 2 রাত মাফুসি আইল্যান্ডে থাকার সিদ্ধান্ত নিই। এই পরিবর্তনের জন্য আমাদের দুজনের অতিরিক্ত প্রায় 10,000 টাকা খরচ হয়েছে। তবে আমার কাছে এই সিদ্ধান্তটা একদম সঠিক মনে হয়েছে, কারণ লোকাল আইল্যান্ডের মধ্যে মাফুসি সবচেয়ে জনপ্রিয়, প্রাণবন্ত এবং অ্যাক্টিভিটিসে ভরপুর। আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে এয়ারপোর্ট পিক অ্যান্ড ড্রপ এবং প্রতিদিনের সকালের নাস্তা কমপ্লিমেন্টারি ছিল। প্রতি রাতের ভাড়া ছিল প্রায় 12,500 টাকা। এখানে একটি বিষয় বলে রাখি, এই পুরো ট্যুরে আমি শুধু প্যাকেজের উপর নির্ভর করিনি। নিজের পছন্দ অনুযায়ী কিছু হোটেল, কিছু অ্যাক্টিভিটিস এবং কয়েকটি লোকেশন কাস্টমাইজ করেছি। ভিডিওর শেষের দিকে আমি দেখাবো এই কাস্টমাইজেশনের কারণে মোট কত টাকা অতিরিক্ত খরচ হয়েছে, আর মূল 90,000 টাকার প্যাকেজে ঠিক কি কি সার্ভিস অন্তর্ভুক্ত ছিল। হোটেলে পৌঁছে ফ্রেশ হয়ে রাতের খাবার খেলাম। দীর্ঘ যাত্রার ক্লান্তি নিয়ে খুব বেশি ঘোরাঘুরি আর করা হলো না, কারণ আগামীকাল সকালেই শুরু হবে আমাদের আসল মালদ্বীপ অ্যাডভেঞ্চার। সামুদ্রিক মাছের সঙ্গে সাঁতার, প্যারাসেলিং, জেট স্কি, প্রাইভেট আইল্যান্ড সবকিছুই আপনাদের দেখাবো। তাই দেখা হবে আগামীকাল সকালে। গুড নাইট। সকালে ঘুম থেকে উঠে শুরু হলো আমাদের মালদ্বীপ ভ্রমণের সবচেয়ে রোমাঞ্চকর দিন। আজকের প্রথম অ্যাক্টিভিটি ছিল মাত্র $25 একটি হাফ ডে ট্যুর, যা আমাদের ট্যুর প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। এই ট্যুরে স্পিড বোটে করে নিয়ে যাওয়া হয় সমুদ্রের বিভিন্ন স্পটে, যেখানে সামুদ্রিক রঙিন মাছের সঙ্গে সাঁতার কাটার সুযোগ, দারুণ কিছু আন্ডার ওয়াটার ভিডিও ধারণ এবং দুপুরের লাঞ্চ সবকিছুই এই ট্যুরের মধ্যেই ছিল। যদি প্রথমবার মালদ্বীপ আসেন তাহলে এই অ্যাক্টিভিটিটি অবশ্যই মিস করবেন না। অতিরিক্ত কোনো খরচ ছাড়াই দারুণ একটি অভিজ্ঞতা পাবেন। হাফ ডে ট্যুর শেষ করে আমরা চলে এলাম আরও 2টি জনপ্রিয় অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি, প্যারাসেলিং এবং জেট স্কি। এই 2টি অ্যাক্টিভিটি আমাদের প্যাকেজে ছিল না, তাই ব্যক্তিগতভাবে বুকিং করতে হয়েছে। দুজনের জন্য মোট খরচ হয়েছে $150। খরচটা কিছুটা বেশি হলেও সমুদ্রের উপরে প্যারাসেলিং করার অনুভূতি আর জেট স্কি চালানোর রোমাঞ্চ সত্যিই অসাধারণ ছিল। সন্ধ্যা নামার পর আমরা ঘন্টা প্রতি $5 দিয়ে একটি মোটরসাইকেল ভাড়া করলাম। মজার বিষয় হলো এখানে মোটরসাইকেল ভাড়া নিতে কোনো আন্তর্জাতিক বা স্থানীয় ড্রাইভিং লাইসেন্স দেখাতে হয়নি, শুধু চালাতে পারলেই যথেষ্ট। মোটরসাইকেল নিয়ে পুরো মাফুসি আইল্যান্ড ঘুরে দেখার অনুভূতি ছিল একেবারেই অন্যরকম। ছোট ছোট রাস্তা, সমুদ্রের পাশ দিয়ে চলা, সব মিলিয়ে দিনটির শেষটাও ছিল দারুণ। এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের মালদ্বীপ ভ্রমণের দ্বিতীয় দিন। মালদ্বীপ ভ্রমণের তৃতীয় দিনে আমরা ব্যক্তিগত উদ্যোগে চলে গেলাম একটি প্রাইভেট আইল্যান্ডে, যে আইল্যান্ডের নাম সামসিয়াম অলিভেলি। এই ধরনের দ্বীপে রাত কাটাতে চাইলে অনেক সময় প্রতি রাতের ভাড়া 1 লক্ষ টাকারও বেশি হতে পারে। তবে আমরা জনপ্রতি প্রায় 15,000 টাকা খরচ করে একটি ডে ট্যুর বুক করেছিলাম। আপনারাও চাইলে বাংলাদেশ থেকে অথবা মালদ্বীপে পৌঁছে খুব সহজে এই ধরনের ডে ট্যুর বুক করতে পারবেন। এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, মালদ্বীপ ও শ্রীলঙ্কা ভ্রমণের জন্য বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া তুলনামূলক সহজ। মালদ্বীপে যাওয়ার আগে শুধু ভ্রমণের 72 ঘন্টার মধ্যে ইমোগা ফর্ম পূরণ করতে হয়, যা বেশিরভাগ ট্রাভেল এজেন্সি করে দেয়। আর শ্রীলঙ্কায় বাংলাদেশি পাসপোর্টধারীরা অন অ্যারাইভাল ভিসা সুবিধা পান, তাই ভিসা নিয়ে খুব বেশি দুশ্চিন্তার প্রয়োজন নেই। সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই প্রাইভেট দ্বীপে সময় কাটানোর পর আমরা আবার ফিরে এলাম হুলুমালে সিটিতে। আজকে রাত এখানেই কাটাবো।
এ হোটেলের প্রতি রাতের ভাড়া ছিল 5,000 টাকা, যা আমাদের মূল প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। আগামীকাল আপনাদের নিয়ে ঘুরে দেখাবো মালদ্বীপের রাজধানী মালে সিটি এবং হুলুমালের আশেপাশের গুরুত্বপূর্ণ জায়গাগুলো। চলুন আগামী পর্বে দেখা হবে। সকালের নাস্তা শেষ করে আজ আমরা বেরিয়ে পড়লাম হুলুমালে এবং মালে সিটি ঘুরে দেখার জন্য। আমাদের দুজনের জন্য $40 একটি সিটি ট্যুর বুক করা হয়েছে, যা এই প্যাকেজের মধ্যেই অন্তর্ভুক্ত ছিল। পুরো দিন একজন গাইড এবং একটি গাড়ি আমাদের সঙ্গে ছিল, তাই খুব স্বাচ্ছন্দ্যেই শহরের গুরুত্বপূর্ণ জায়গাগুলো ঘুরে দেখতে পেরেছি। প্রথমেই ঘুরে দেখলাম মালদ্বীপের কিছু ঐতিহাসিক স্থাপনা। এরপর চলে এলাম পৃথিবীর অন্যতম ঐতিহাসিক কোরাল মসজিদ হুকুরু মিসকিতে। শত শত বছর আগে প্রবাল পাথর কেটে তৈরি এই মসজিদটি মালদ্বীপের ইতিহাস ও স্থাপত্যের এক অনন্য নিদর্শন। কাছ থেকে দেখলে সত্যি অবাক হতে হয়। আপনি যদি মালদ্বীপ এবং শ্রীলঙ্কা নিয়ে আরও বিস্তারিত ভিডিও দেখতে চান, তাহলে আমার ইউটিউব চ্যানেলে ঘুরে আসতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্স চেক করলে লিংক পেয়ে যাবেন। এই দুটি দেশের প্রতিদিনের অ্যাক্টিভিটিস নিয়ে আলাদাভাবে এপিসোড আপলোড করা আছে, যেখানে আপনি আরও বিস্তারিত দেখতে পাবেন। জেনে রাখা ভালো, মালে মালদ্বীপের সবচেয়ে পুরাতন শহর। এখানে দেশের অনেক ঐতিহাসিক ভবন, সরকারি দপ্তর এবং প্রশাসনিক কার্যক্রম এখানেই পরিচালিত হয়। তাই শুধু সমুদ্র নয়, মালদ্বীপের ইতিহাস জানতে চাইলে মালে সিটি ঘুরে দেখা অবশ্যই উচিত। শহর ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম এখানকার বিখ্যাত ফিশ মার্কেটে। প্রতিদিন ভোরে জেলেরা সমুদ্র থেকে টাটকা মাছ এনে এখানে বিক্রি করেন। নানা রঙের আর নানা আকৃতির মাছ একসঙ্গে দেখতে সত্যি অন্যরকম অভিজ্ঞতা। এতক্ষণ ঘোরাঘুরির পর বেশ ক্ষুধা লেগে গিয়েছিল, তাই একটি স্থানীয় রেস্টুরেন্টে দুপুরের খাবার খেলাম। দুজনের খাবারের বিল বাংলাদেশি টাকায় 1500 টাকা। খাবারের স্বাদ বেশ ভালো ছিল, তবে একটি বিষয় লক্ষ্য করেছি, মালদ্বীপের খাবার ও বোতলজাত পানির দাম তুলনামূলক অনেক বেশি। তাই বাজেট পরিকল্পনা করার সময় এই বিষয়টি মাথায় রাখবেন। মালে সিটি ভ্রমণ শেষ করে আমরা এবার রওনা দিলাম বেলেনা আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে, কারণ আজই বিদায় নিচ্ছি স্বপ্নের দ্বীপ মালদ্বীপ থেকে। সামনে অপেক্ষা করছে আরেকটি সুন্দর দেশ শ্রীলঙ্কা। অল্প সময়ের ফ্লাইট শেষে আমরা পৌঁছে গেলাম শ্রীলঙ্কার কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা খুব সহজে শেষ হয়ে গেল। বিমানবন্দর থেকে $10 দিয়ে 1 মাসের জন্য একটি স্থানীয় সিম কার্ড এবং ইন্টারনেট প্যাকেজ নিয়ে নিলাম। পাশাপাশি $100 এক্সচেঞ্জ করে পেলাম প্রায় 30,500 শ্রীলঙ্কান রুপি। আমার পরামর্শ থাকবে, শুরুতে বিমানবন্দর থেকে কিছু টাকা স্থানীয় মুদ্রায় পরিবর্তন করে নিলে পরবর্তী যাতায়াতও ছোটোখাটো খরচ করতে সুবিধা হবে। আরেকটি বিষয় আমার নজরে এসেছে, মালদ্বীপে আমরা 1 সপ্তাহের একটি সিম ব্যবহার করেছিলাম, যার খরচ ছিল প্রায় 5,000 টাকা। তুলনামূলকভাবে শ্রীলঙ্কার ইন্টারনেট অনেক সাশ্রয়ী। বিমানবন্দর থেকে বের হতেই আমাদের পুরো গ্রুপ নির্ধারিত বাসে উঠে পড়লাম। আজকের গন্তব্য কলম্বো শহরে। এখানেই রাত কাটিয়ে আগামীকাল ভোরে রওনা দেব শ্রীলঙ্কার অন্যতম সুন্দর শহর ক্যান্ডির উদ্দেশ্যে, যেখানে আমরা টানা 2 রাত থাকবো, তারপর আবার ফিরে আসব কলম্বোতে। যেহেতু আমরা একটি গ্রুপ ট্যুরে ভ্রমণ করছি, তাই এই ভিডিওর শেষের দিকে আমি গ্রুপ ট্যুরের আসল সুবিধা এবং সীমাবদ্ধতা নিয়ে বিস্তারিত বলবো। এতে আপনার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হবে, গ্রুপ ট্যুর নেবেন নাকি নিজেই পুরোটি পরিকল্পনা করবেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। দেখা হবে আগামীকাল সকালে ক্যান্ডির নতুন পথে এক ভ্রমণ গল্প নিয়ে। খুব ভোরেই আমরা সবাই কলম্বো থেকে রওনা দিলাম শ্রীলঙ্কার ঐতিহাসিক শহর ক্যান্ডির উদ্দেশ্যে। প্রায় পুরো পথ জুড়ে দুই পাশে সবুজ পাহাড়, চা বাগান আর মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। আর যেহেতু আমরা গ্রুপ ট্যুরে ছিলাম, তাই গল্প, আড্ডা আর হাসি ঠাট্টায় দীর্ঘ পথটাও কখন কেটে গেল বুঝতেই পারিনি। এটাই আমার কাছে গ্রুপ ট্যুরের সবচেয়ে বড় সুবিধাগুলোর একটি। একা ভ্রমণের মতো একঘেয়েমি এখানে খুব একটা অনুভব হয় না। ক্যান্ডির পথে আমাদের প্রথম স্টপ ছিল বিখ্যাত ফিন্নওয়ালা এলিফ্যান্ট অরফানেজ। এখানে টিকিট কেটে হাতিদের কাছ থেকে দেখার সুযোগ পাবেন। ভাগ্য ভালো থাকলে নির্ধারিত সময়ে নদীতে হাতিদের গোসল করানোর দৃশ্য দেখতে পাবেন, তাই যাওয়ার আগে অবশ্যই গোসলের সময়সূচি জেনে নেবেন। এরপর আমরা গেলাম শ্রীলঙ্কার একটি জনপ্রিয় আয়ুর্বেদিক ওষুধ উৎপাদন কেন্দ্রে। এখানে বিভিন্ন ভেষজ ওষুধ, প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং ঐতিহ্যবাহী আয়ুর্বেদ সম্পর্কে বেশ ভালো ধারণা পাওয়া যায়। দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে খাবার খেলাম। জনপ্রতি বাংলাদেশি টাকায় প্রায় 500 টাকা করে খরচ হয়েছে। এখানে একটি বিষয় মনে রাখবেন, এই পুরো ট্যুরে হোটেলের সকালের নাস্তা প্যাকেজে অন্তর্ভুক্ত থাকলেও দুপুর ও রাতের খাবার খরচ আপনাকে বহন করতে হবে। খাবার শেষ করে আমরা চলে গেলাম একটি চা ফ্যাক্টরিতে।
শ্রীলঙ্কার বিখ্যাত সিলন চা কিভাবে পাতা থেকে কাপ পর্যন্ত পৌঁছায় পুরো প্রক্রিয়াটি এখানে সরাসরি দেখানো হয়। আপনি চাইলে বিভিন্ন ধরনের চাও চোখে দেখতে পারবেন এবং পছন্দ হলে কিনেও নিতে পারবেন। বিকেলের দিকে আমরা পৌঁছে গেলাম সুন্দর শহর ক্যান্ডিতে। হোটেলে চেক ইন করে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। রাতের সবাই মিলে আড্ডা, গল্প আর দিনের অভিজ্ঞতা ভাগাভাগি করলাম। পৃথিবী ছেড়ে চলো যাই, স্বপ্নে চিরিবে সীমাহীন, আগুনের দিন শেষ হবে। আগামীকাল ঘুরে দেখব ক্যান্ডির সবচেয়ে জনপ্রিয় দর্শনীয় স্থানগুলো। তাই দেখা হবে আগামী পর্বে। শুভরাত্রি। আজ আমাদের শ্রীলঙ্কা ভ্রমণের সবচেয়ে ব্যস্ত দিন। সকালে নাস্তা শেষ করে আমরা চলে এলাম একটি জেমস অ্যান্ড জুয়েলারি সেন্টারে। এখানে পাথর থেকে কিভাবে বিভিন্ন মূল্যবান রত্ন কেটে পালিশ করে অলংকার তৈরি করা হয় পুরো প্রক্রিয়াটি কাছ থেকে দেখার সুযোগ পেলাম। শ্রীলঙ্কা বিশ্বজুড়ে তাদের রত্ন পাথরের জন্য বিখ্যাত, তাই জায়গাটি আমাদের কাছে বেশ আগ্রহের ছিল। এরপর আমরা গ্রুপ থেকে কিছুক্ষণের জন্য আলাদা হয়ে গেলাম। এখানে গ্রুপ ট্যুরের একটি বড় সীমাবদ্ধতার কথা বলি। গ্রুপ ট্যুরে আপনি ইচ্ছে করলেই কোনো জায়গায় বেশি সময় কাটাতে পারবেন না। পুরো ট্যুরে একটি নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী চলে, তাই যেখানে আপনার ভালো লাগবে সেখানে বেশিক্ষণ থাকার সুযোগ নাও মিলতে পারে। তাই আমরা পিকমি এবং উবার অ্যাপ ব্যবহার করে একটি টুকটুক ভাড়া নিলাম এবং নিজের পছন্দের কয়েকটি জায়গা ঘুরে দেখলাম। এতে কিছু অতিরিক্ত খরচ হয়েছে, তবে স্বাধীনভাবে ঘোরার আনন্দটি ছিল আলাদা। আমার একটি পরামর্শ থাকবে, আপনি যে শহরেই ভ্রমণ করতে যান না কেন, আগে থেকেই দর্শনীয় স্থানগুলো তালিকা, দূরত্ব এবং রুট প্ল্যান করে নিন। এতে সময়ও বাঁচবে, খরচও কম হবে। এরপর আমরা চলে এলাম শ্রীলঙ্কার বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে পবিত্র স্থান টেম্পল অব দ্য টুথে। এখানে সংরক্ষিত আছে গৌতম বুদ্ধের পবিত্র দন্তধাতু। সারা বছর বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই মন্দিরে আসেন। মন্দির ঘুরে আমরা গেলাম ক্যান্ডি ভিউ পয়েন্টে। এখান থেকে পুরো ক্যান্ডি শহরকে এক নজরে দেখা যায়। এরপর আমাদের গন্তব্য ছিল বিখ্যাত রয়্যাল বোটানিক্যাল গার্ডেন। এখানে প্রবেশের টিকিট জনপ্রতি 800 টাকা। বিশাল এই বাগানটি হেঁটে দেখতে অনেক সময় লাগে, তাই আমরা 5 জন মিলে অতিরিক্ত 1500 টাকা দিয়ে একটি বাগি ভাড়া করেছিলাম। অল্প সময়ে পুরো বাগানের গুরুত্বপূর্ণ অংশগুলো ঘুরে দেখতে পেরেছি, তবে হাতে সময় থাকলে হেঁটে ঘোরার আলাদা মজা আছে। বিকেল 5টায় আমরা একটি কালচারাল শো দেখতে গেলাম। জনপ্রতি প্রায় 700 টাকা দিয়ে টিকিট কেটেছিলাম। শ্রীলঙ্কার ঐতিহ্যবাহী নৃত্য, সঙ্গীত এবং আগুনের খেলা সব মিলিয়ে অনুষ্ঠানটি আমার কাছে দারুণ লেগেছে। এভাবেই শেষ হলো আমাদের ক্যান্ডি ভ্রমণ। পরদিন সকালে আমরা আবার ফিরে এলাম কলম্বো শহরে। হোটেলে ব্যাগ রেখে একটি টুকটুক ভাড়া করে চলে গেলাম গেলফেজ বিচে। সমুদ্রের পাশে কিছুটা সময় কাটিয়ে এবার রওনা দিলাম কলম্বোর অন্যতম আকর্ষণীয় লোটাস টাওয়ারের দিকে। এখানে প্রবেশ করতে জনপ্রতি প্রায় 2500 টাকা খরচ হয়েছে। উপরে উঠে পুরো কলম্বো শহরের অসাধারণ দৃশ্য দেখা যায়। তবে আমার ব্যক্তিগত মতামত, দিনের বদলে সন্ধ্যা বা রাতে উঠলে আলোকসজ্জায় শহরটিকে আরও সুন্দর লাগতে পারে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, 90,000 টাকার এই প্যাকেজটি কি আসলে ভ্যালু ফর মানি? আমার ক্ষেত্রে প্যাকেজের বাইরে দুজনের মোট খরচ হয়েছে প্রায় 55,000 টাকা। এর মধ্যে ছিল মাফুসি আইল্যান্ডে হোটেল পরিবর্তন, প্যারাসেলিং, জেটস্কি, প্রাইভেট আইল্যান্ডে ডে ট্যুর এবং কিছু ব্যক্তিগত ঘোরাঘুরি। আপনি চাইলে এই অতিরিক্ত খরচ না করেও শুধুমাত্র প্যাকেজে অন্তর্ভুক্ত হুলুমালে এবং শ্রীলঙ্কার নির্ধারিত স্পটগুলো ঘুরে দেখতে পারবেন। তবে আমার ব্যক্তিগত পরামর্শ, যদি বাজেট একটু বাড়ানোর সুযোগ থাকে তাহলে অন্তত একটি প্রাইভেট আইল্যান্ডে ডে ট্যুর এবং 2-1টি ওয়াটার অ্যাক্টিভিটি অবশ্যই করবেন। মালদ্বীপে গিয়ে এগুলো না করলে ভ্রমণের একটি বড় অংশই মিস হয়ে যাবে। আর যদি আরও কম খরচে ভ্রমণ করতে চান তাহলে অন্তত 1 থেকে 1.5 মাস আগে নিজেই বিমানের টিকিট বুক করুন এবং নিজের মতো করে পুরো ট্যুর প্ল্যান সাজান। এতে অনেক সময় খরচ কমবে, স্বাধীনভাবে ঘুরতে পারবেন। সবশেষ বলবো, এই 90,000 টাকার প্যাকেজটিতে যারা প্রথমবার মালদ্বীপ ও শ্রীলঙ্কা একসঙ্গে ঘুরতে চান তাদের জন্য একটি ভালো অপশন। তবে বুকিং দেওয়ার আগে অবশ্যই প্যাকেজে কি কি অন্তর্ভুক্ত আছে এবং কোন কোন খরচগুলো আপনাকে আলাদা করে দিতে হবে সবকিছু ভালোভাবে জেনে নেবেন। ভিডিওটি যদি আপনার ভ্রমণ পরিকল্পনায় সামান্য সাহায্য করে থাকে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এখানেই শেষ। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো দেশ, নতুন কোনো ভ্রমণের গল্প নিয়ে।